গুড মর্নিং সবাইকে। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ রবিবার, সকাল এখন 10:20, আকাশ পরিষ্কার ঝলমলে। আমি গতকাল বিকেলবেলায় চলে এসেছি অফিস থেকে কাকার বাড়ি সোজা কোন নগরে। এখন আমি রয়েছি ভাইয়ের বাড়িতে, মানে কাকার বাড়িতে। সকালবেলায় ভাই বাজার সেরে চলে এসছে, সাথে টিফিন নিয়ে এসেছিলো। কালকে বলে দিয়েছিলাম একটু পেটাই পরোটা আনতে, অনেক দিন পেটাই পরোটা খাইনি। আচ্ছা, পেটাই পরোটা তো খাওয়া হয়ে গেছে, এখন দুপুরের রান্নার জোগাড়গুলো করে নিই। এখানে সমস্ত রকমের সবজি কাটা, এদিকে ভাই কাঁকড়ার ঘিলু, চিংড়ি মাছ, সহযোগে চিকেন, এটা যদিও রাখবে রাত্রিবেলায়। দুপুরের রান্নার জোগাড় করতে করতে আর রান্না করতে করতে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আমার এটা কীরকম ধরনের ভাই। সবাইকে বলি, ভাই তো ভাইই হয়। হ্যাঁ, এটা আমার কাকার ছেলে। এবারে কথা হচ্ছে, সবাই জিজ্ঞেসও করে এটাও যে তোমার তাহলে টাইটেল বিশ্বাস, তোমার ভাইয়ের টাইটেল দেবনাথ কেন? আচ্ছা, তাদেরকে বলি টাইটেল দিয়ে তো কিছু হয় না, এখানে সম্পর্কটাই সব। তাই কাকার ছেলে ভাই হয়, তাই ও আমার ভাই। এর থেকে বেশি কিছু আর তোমাদের বলার মতন নেই। তাই আচ্ছা, এদিকে এখন আমি একটু চিনি দিয়ে দিলাম চাটনির মধ্যে। এখন চাটনি মোটামুটি পুরো কমপ্লিট, নামিয়ে নেব। এদিকে চলছে কাঁকরোল ভাজা, সাথে ডাল। তা ডালটা যদিও আমার হয়ে গেছে, টমেটোমের ডাল করা হয়েছে। এদিকে কাঁকড়াটাকে একটু ভেজে নিলাম। এদিকে ভাইকে বললাম তাড়াতাড়ি করে তুই মশলাগুলো করে দে। তা ও সর্ষে বেটে দিচ্ছে চিংড়ি মাছ ভাপার জন্য, আর আদা রসুন এটাও পেস্ট করা হয়ে গেছে। এদিকে আমি কাঁকড়ার মশলাটা ভালো করে কষিয়ে নিই। কাঁকড়াটা রান্না করা হচ্ছে বেসিক্যালি বড় মার জন্য। বড় মা কাঁকড়া খেতে খুব ভালোবাসে, তাই ভাই সকালবেলায় বাজার থেকে কাঁকড়া কিনে নিয়ে এসছে। আমাকে যদিও কালকে বলেছিল কাঁকড়া রান্না করা হবে। আমিও ভীষণ ভালোবাসি কাঁকড়া খেতে। ভাই আর একদিনও নিয়ে এসেছিলো, রান্না করেছিলাম, তখনও ভালো হয়েছিল খেতে। তোমরা কারা কারা ভালোবাসো কাঁকড়া খেতে কমেন্ট করে নিশ্চয়ই জানিও কিন্তু। এবার আলুগুলো দিয়ে দিলাম। এদিকে চিংড়ি ভাপা টিফিন বক্সে ভরা হয়ে গেছে। এবার তাকে বাক্সবন্দি করে গরম জলে বসিয়ে দেবো। ভাতের মধ্যে দিলে ভালো হয়, আমার মাকে দেখেছি ভাতের ভিতরেই দিয়ে দিতে, কিন্তু ভাত অলরেডি হয়ে গেছে বলে তা আলাদা করেই করতে হবে। যাই হোক, এখানে কষানো কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে। এবার একটু জল দিয়ে দিলাম। এদিকে গরম জলে একটা স্ট্যান্ড বসিয়েছি মাছের বক্সটা বসানোর জন্য। আর এদিকে বলেছিলাম বিকেলবেলার চিকেন, তার জন্যই তার প্রস্তুতি করে নিচ্ছে ভাই, রেডি করে রাখছে যাতে বিকেলবেলায় তাড়াতাড়ি হয়। এদিকে স্ট্যান্ডে বসিয়ে দিলাম চিংড়ি ভাপার বক্স। ঢাকা দিয়ে একটা ভালো করে নোড়া চাপা দিতে হবে। নোড়াটা কোথায় গেল? এই নোড়ার চাপা দিয়ে দিলাম, যাতে ভিতরে স্টিমটা বাইরে বেরাতে না পারে, তাতে তাড়াতাড়িও হবে। দাঁড়াও দেখি কত দূর হলো আমার চিংড়ি ভাপা। ভালো একটা গন্ধ বেরাচ্ছে, খেতে ভালো হবে মনে হচ্ছে। এদিকে টকবক করে ফুটছে আমার কাঁকড়ার ঝোল, সাথে একটু গরম মশলা দিয়ে দিই। যদিও গরম মশলা দেওয়ার আগে একটা চমৎকার গন্ধ বেরাচ্ছে, মাখন। আহা, মনে হচ্ছে এখনই খেয়ে নি তুলে। বড্ড গরম, একটু হাওয়া খেয়ে আসি ঘর থেকে। এদিকে ভাই টিভি চালিয়ে দিয়ে কোথায় গেছে কে জানে। কী মুভি চলছে এটা? ইশক, ভালো মুভি, অনেকবার দেখেছি, তাও ভালো লাগে মুভিগুলো। ভাই এখন স্নান সেরে পুজো দিতে বসেছে। এই সিংহাসনটা আমাদেরই। আমার বাবা যখন দোকান দিয়েছিল ছোটো মোটো একটা, তখন এই দোকানে সিংহাসনটা ছিল। আর সাথে বাবা লোকনাথ, লক্ষ্মী নারায়ণ, মা তারা, আর ওদিকের বজরংবলী দেখছেন, ওইটা আমি এখানে আলাদা করে পরে প্রতিষ্ঠা করে দিয়ে গেছিলাম। যবে থেকে আমি হনুমান চালিসা পড়া শুরু করেছি, তা আমার বাড়িতে হনুমান ঠাকুর বসানো হয়নি, কিন্তু যেহেতু আমি প্রতি সপ্তাহে একবার করে হলেও আসি, তাই তখন শনি মঙ্গলবার যখন এখানে থাকি আমি এখানে চালিসা পড়ি। এখন ঘড়িতে বাজে 2:10, আমারও স্নান কমপ্লিট। এখন ভাই ভাত বেড়েছে, সাথে চিংড়ি ভাপা, কাঁকরোল ভাজা, ডাল, কাঁকড়ার ঝাল আর চাটনি।
দেখি কেমন হয়েছে। আমার রান্না আমি বলি খেয়ে কেমন হয়েছে, তোরা তো আর বলবি না। দে। কাকু এখনও আসেনি, কাকু বলল আসছে, রাস্তায় আছে। না, পারফেক্ট হয়েছে, নুন ঝাল সব ঠিক। এদিকে খেতে খেতে একটু ইশক দেখছি দুজনে, সেই কমেডি সিনটা, পাইপ লাইনের উপর দিয়ে দুজনেই পড়ে যাবে, তারপর জানলা ভেদ করে ঢুকবে ওই মুটকি বউটার ঘাড়ে। ভালো লাগে মুভিগুলো যতবারই দেখি। আও ডিকরা আও। দে একটু ডাল দে। টমেটোমের ডাল করা হয়েছে, আগেই বলেছিলাম। এই সেই রাজশাহী খাবার, কাঁকড়ার ঝাল। দেখা যাক কেমন হয়েছে খেয়ে। ভালোই হবে, আমি করেছি, খারাপ তো হতে পারে না। নে তুইও নে, দেখ কেমন হয়েছে। ও কদিন আগেই তো খেয়েছিলাম, বড় মামার মেয়ে পাঠিয়েছিল রান্না করে আমার জন্য। ভালো হয়েছিল খেতে, সুন্দর হয়েছিল। দেখা যাক আজকেরটা কেমন হয়েছে। এদিকে পাতে এখন আমের চাটনি পড়ে গেছে, খাই। তোমরাও সবাই খেয়ে রেস্ট নাও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।